মন্ত্রী মিনিস্টার কিছু পাচ্ছিলেন, ডকুমেন্টসও আছে, এমএলএ সিএম গেছি আগরতলা, কিন্তু কেউ আমার পাতা দিচ্ছে না কিছু। তার আজকে কালকে দেখাবো বলেছি। মুখ্যমন্ত্রী দপ্তরও গেছিলেন? হ্যাঁ গেছে, তার নিজের চেম্বারে গেছে, যে তার না দেখতে পারতো না, এমন করছে। আমার অনেকদিন ঘুরেছে, অনেকদিন গেছে, আমার অনেকদিন আশা দিয়ে নিছে, কিন্তু আমি কেউ পাচ্ছি না, কিছু সুযোগ সুবিধা হয়েছে না। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। প্রতিনিয়ত অমানবিক ঘটনার সাক্ষী হচ্ছি আমি। সামাজিক যে অবক্ষয় সমাজের সৃষ্টি হয়েছে, প্রতিদিন তার নজির রাখছে সমাজ। গতকাল আমরা দেখিয়েছিলাম একটি গৃহবধূকে নির্মমভাবে মারধর করে ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটেছিল, আমরা সেটি কালকে দেখিয়েছিলাম সোনামুড়া থানাধীন কালাপানি এলাকায়। স্বামীর আঘাতে কিন্তু মহিলা রক্তাক্ত হয়, হাত এবং মাথায় প্রচণ্ড আঘাত পায়। আজও সে জীবিত চিকিৎসাধীন অবস্থায়, কিন্তু এখনও তার সেই অপরাধী স্বামী, অভিযুক্ত স্বামী কিন্তু গ্রেপ্তার হয়নি। সুশাসনের ত্রিপুরায় কিন্তু এখনও ন্যায় বিচার পাচ্ছে না নির্যাতনকারী সেই মহিলারা। ঠিক আজও এমন একটি ঘটনার সাক্ষী হলাম আমরা। উদয়পুর খিলপাড়ার বাসিন্দা রিনা বেগম উর্ফে আয়শা সোনামুড়া ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। কারণ একটাই, গত কয়েক মাস আগে তার স্বামী তাকে অ্যাসিড মারে তার মুখে এবং হাতে, এবং এমনকি শরীরে মুখ দিয়ে অ্যাসিড খাইয়ে দেওয়ার মতন ঘটনা ঘটায়। তারপরে তার মুখ জ্বলে যায়, হাত জ্বলে যায়। থানায় মামলা হয়, আসামি অধরা। মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত সে গড়েছে, না বিচার পেয়েছে না সহযোগিতা পেয়েছে। কোনোটাই না পেয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে খালি হাতে ফিরে সোনামুড়ার বিভিন্ন জায়গায় সামাজিক ব্যক্তিত্ব এবং সামাজিক সংগঠনের দ্বারস্থ হওয়ার জন্য ঘুরছে। উদ্দেশ্য একটাই, চিকিৎসা। 2 সন্তান রয়েছে তার, এক হাত আশঙ্কাজনক অবস্থায়, এক মুখের এক পাশ কিন্তু অ্যাসিডে আক্রান্ত হয়েছে সে। তার চিকিৎসা, অপারেশন চিকিৎসার জন্য আর্থিক সংকটের জেরে মানুষের পাশে পাশে ঘুরছে। এমনই সেই ঘটনার সাক্ষী হলাম আমরা। আপনারা যারাই পারুন সেই মহিলাকে সহযোগিতার জন্য আহ্বান করেছে, এবং আমরা বলবো সামাজিকভাবে আপনারা এই সামাজিক যে ন্যায় বিচারটা, সেটা না থাকায় কিন্তু মহিলারা বারবার নির্যাতন হচ্ছে, এমনকি কোথাও বিচার পাচ্ছে না। সুশাসনের ত্রিপুরায় কিন্তু এটা কোথাও কাম্য নয়। আপনারা যারাই পারুন এই মহিলাকে সহযোগিতা করুন। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই মহিলার ন্যায় বিচারের ব্যবস্থা করে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। শুনুন মহিলা কি বলছে। আয়শা, বাড়ি উদয়পুর? কোন জায়গা? খিলপাড়া। বিয়ে দিছে কোন জায়গায়? স্বামীর নাম কি? কত বছর আগে বিয়ে হয়েছিল? কি হয়েছিল? আমার হাজবেন্ড নেশা করতো, নেশার উপরে আমার কাছে টাকা ছিল 100 টাকা, আমি টাকা দিতাম না, ছিল তারপরে অনেক মাছ ছিল। সকাল আমি আমার শাশুড়ি বাসা করে গেছে বাড়ি থেকে বাড়িয়ে, এবারে জোহরের নামাজের টাইমে আমি নামাজ পড়তে নিয়েছিলাম। নামাজ করে বাচ্চা লিয়ে ঢুকছিলাম নামাজ পড়বো, তখন ওই মুহূর্তে আমার মার অবস্থায় এটা চাল তোলা মনে করে রান্না করছিলাম না। বাপের কাছে না শরীর অনেক কষ্ট, ক্লান্ত ছিল। তখন একদিন নামাজটা করে তার একটু ঘুম পাড়াবো, এর ভিতরে পিছন দশা দিয়েছিল। ইয়ে আমাদের পেছন আপনি কাছে থেকে নিয়ে পাড়ির চাপা দিয়ে গেছিলো, দিয়ে ছোটো অ্যাসিডের ড্রাম ছিল, ড্রামের মুখটা আমার মুখে বেড়ে গেছিল। বলার পরে আমি আর শব্দ করতে পারছি না। তখন আমি কলকে নতুন আসছিল। এবার আমার বাচ্চাটা যাইয়া আমার শাশুড়ি আমার জালেটা আনছিল, অনেক উপরে টিলা ঘুরে বাড়ি ছিল। আনার পরে তারা দেখছি অবস্থায় করে তারা আমাকে হাসপাতাল নিয়েছিল। কোথায় কোথায় অ্যাসিড মারছে? তো সারা গায়ে, তারপরে মুখের ভিতরে অনেক গলার ভিতরে ঘাস, মুখ একটা শুয়ে নেই। কতদিন আগের ঘটনা এটা? 5-6 মাস। এই বিষয়ে থানাতে মামলা করছেন কিনা আপনি? আমি করছিলাম, তো আমার মা তার মা বাবা যায়, সেটা আমার বাবার নিয়ে যাওয়ার পরে করছে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল মজিদ। খিলপাড়া কয় নম্বর ওয়ার্ডে বাড়ি? খিলপাড়া স্কুলের পশ্চিম দিকে। এখন মনে কি চাইতে আছেন মানুষের কাছে? আমি সবাই তো আমার একটু সাহায্য সহযোগিতা করে আমার অপারেশন আমি কনফার্ম করতে পারি, এই আমার আর কিচ্ছু না। অপারেশনের জন্য টাকা প্রয়োজন? জি, বাচ্চাটি থেকে আমি বাঁচাতে চাচ্ছি। কয়জন বাচ্চা? 2 জন, একটা মেয়ে একটা ছেলে। ছেলেটা 2.5 বছর আর মেয়েটা আপনার 8 বছর হচ্ছে।
মানে সরকারের তরফ থেকে কারোর কাছে গেছিলেন, প্রশাসন পঞ্চায়েতের লেভেল? আমি মন্ত্রী মিনিস্টার কিছু পাচ্ছিলাম, ডকুমেন্টসও আছে, এমএলএ সিএমও গেছি আগরতলা, কিন্তু কেউ আমার পাতা দিচ্ছে না কিছু। তার আজকে কালকে দেখাবো করেছি। মুখ্যমন্ত্রী দপ্তরেও গেছিলেন? হয়ে গেছে, তার নিজের চেম্বারে গেছে, যে তার নাই দেখতে পারতো না, এমন মনে করছে আমার। অনেকদিন ঘুরেছে, অনেকদিন গেছে, আমার অনেকদিন আশা দিয়ে নিছে, কিন্তু আমি কেউ পাইছি না, কিছু সুযোগ সুবিধা হয়েছে না। তো আমি বাদ দিয়ে রাস্তা রাস্তা নামছি, সবাই দৌড়াই নামছি, কিন্তু আমার বাস্তব আমার যাত্রা বন্ধ করে আমি কিছু কিছু করে খাইতে পারতাম না, কারণ বাচ্চাদের দিকে আমি চাইছি। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে 1 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত হোলি চাইল্ড ইংলিশ মিডিয়াম একাডেমিতে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত ভর্তি চলছে। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত্ন সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয়। গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশই আমাদের লক্ষ্য। আমাদের ঠিকানা সোনামুড়া হাসপাতাল রোড, যোগাযোগ 8787795672 অথবা 7085296900। তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদরের সন্তানকে বিদ্যালয়মুখী করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে।